7 বছর বয়সে আপনার শিশুকে নামাজের কথা বললেই যে সে শুনবে এমন না, যেন শোনে এই জন্য তাকে অভ্যস্ত করতে হবে 2-2.5 বছর বয়স থেকে কিভাবে আপনি ওর পাশে নামাজ পড়বেন। আপনার বিবিকে বলবেন শিশুর পাশে নামাজ পড়ার জন্য, কারণ শিশু শৈশবে যা দেখে মাথার মধ্যে এটা খোদাই করে নেয়। আত-তালিমু ফিস সিগর কান-নকশি ফিল হাজার, আরবি একটা প্রবাদ আছে, পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন। পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন। এই জন্য শিশু যখন দেখবে মা নামাজ পড়ে, ওর ভিতরে মানসিক অবস্থা তৈরি হবে। আপনি দেখবেন মাঝে মাঝে সুন্নত নামাজগুলা আপনি ঘরে পড়তেছেন, শিশু আপনার পাশে এসে দাঁড়াবে, ওর পরনে কাপড় নাই কিন্তু মাথায় টুপি একটা নিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। ছোট মানুষ, 2-2.5 বছর বয়স, আবার দেখে আপনি কি করেন, এমনি দেখে তো দেখে আপনি মুখ নাড়াইতেছেন, ও মুখ নাড়ায়। আপনি রুকুতে গেছেন, ও রুকুতে যায়, যাওয়ার পরে আবার দেখে আপনার দিকে, আপনি কি করেন তো দেখে আপনি মুখ নাড়াইতেছেন সুবহান রাব্বিয়াল আযীম। ও তো আর এটা বুঝে না, ও খালি সু সু এরকম কিছু শুনে ওইরকম করে ব্যাস। এরপরে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পর বৈশা বৈশা তাসবিহ পড়তেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন সে আপনার দিকে তাকায়, ঘটনা কি করে দেখে মুখ নড়ে আর আঙ্গুল নড়তেছে, ও এমন করে সুবহানাল্লাহ। এটাই তো একজন মুসলিম শিশু। একটা মুসলিম শিশু তো এমনই হবে, কিন্তু এখনকার মুসলিম শিশুরা হয় কার্টুন। কার্টুন কি বলেন তো, কার্টুন। আমি আপনাদের সামনে সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 25 পারা 7 নম্বর পৃষ্ঠা। আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউজাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, তিনি যাকে ইচ্ছা বন্ধা বানান। মেয়ে দেয় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, ছেলে মেয়ে উভয়টা দেন আল্লাহ। ছেলেও হবে না মেয়েও হবে না, এই ক্ষমতা কার? আয়াতে আল্লাহ প্রথমে কন্যার কথা আলোচনা করেছেন। এই জন্য কন্যা হলে যেন চেহারা কালো না হয়। 14 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, কিছু মানুষ আছে এমন যাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হলে তাদের চেহারা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। এজন্য ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করা। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খায়রান লাহ, মুমিনের জীবন বড় আশ্চর্য। মুমিনের জীবনে কোনো কল্যাণ আসলে মুমিন শুকরিয়া আদায় করে, এই শুকরিয়া আদায় মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়, নাজাতের কারণ হয়ে যায়। একজন কন্যা সন্তান আল্লাহ যাকে দান করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, যার একজন কন্যা সন্তান, সে এই কন্যাকে জীবন্ত কবর দেয় নাই, এই কন্যাকে কন্যা বলে অবজ্ঞা করে নাই, এই কন্যার উপর ছেলেকে বেশি প্রাধান্য দেয় নাই, কন্যা বলে অবজ্ঞা করে নাই, কন্যাকে জীবন্ত মাটির নিচে জাহিলি যুগের মতো পুঁতে দেয় নাই, কন্যার চেয়ে ছেলেকে বেশি আদর করে নাই, বরং ছেলে মেয়ে উভয়কেই সুন্দর আদর করেছেন। আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার কারণে অভিভাবককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। যার 2 কন্যা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন। যে ব্যক্তি দুই কন্যা লালন পালন করে, আমি এবং দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসু বানাত, যার তিন কন্যা, ফায়ুযিহিন্না, এই কন্যাদেরকে সে আশ্রয় দেয়, ওয়ায়াকফিহিন্না, কন্যাদের জন্য সে যথেষ্ট হয়ে যায়, ওয়ায়ারহামুহুন্না, কন্যাদেরকে মায়া করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তাতা, এই পিতা এই অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে কন্যা একজন, দুইজন, তিনজন, সবাই রহমত, সবাই জান্নাতে যাওয়ার কারণ, এবং সবাই একজন অভিভাবককে জান্নাতে নেওয়ার অন্যতম একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো কন্যা সন্তান। তাহলে ছেলে মেয়ে উভয়টা কার দান? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আজকে আমরা নববী আদর্শ জানবো, একজন সন্তান লালন পালন কিভাবে করব। খুব মন দিয়ে শুনব। সন্তান জন্ম নেওয়ার পর প্রথম করণীয় তার কানে আজান দেওয়া, ছেলে হোক মেয়ে হোক আজান দেওয়া। আবু দাউদের হাদিস, 5105 নম্বর হাদিস। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিলেন, আমি দেখলাম আল্লাহ নবীকে, নামাজের যে আজান নবীকে দেখলাম হাসানের কানে, নামাজের আজানটা আল্লাহ নবী হাসানের কানে দিচ্ছে। তাহলে ছেলে হোক মেয়ে হোক, প্রথম কাজ তার কানে আজান দেওয়া। 2 নম্বর করণীয় তাহনিক করা। তাহনিক কাকে বলে? কোনো আল্লাহওয়ালা বুজুর্গ তার মুখের চাবানো খেজুর নিয়ে আসবেন, এই খেজুর মিশ্রিত লালা নবজাতকের মুখে দিয়ে দিবেন, এটাকে বলে তাহনিক। খেজুরের সামান্য অংশ মুখের ভিতর তালুর মধ্যে লাগায়া দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা, 3909 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান সম্ভবা। তিনি বলেন, আমি মক্কা থেকে মদিনায় রওনা করলাম, আনা মুতিম্মুন, এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবা, যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে। সবার ধারণা রাস্তায় কোথাও তার প্রসব বেদনা উঠবে, সন্তান হয়ে যাবে। আল্লাহর কি কুদরত! আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাজালতু বিকুবা, আমি কুবায় অবতরণ করলাম। ফাওয়ালাদতুহু, আমি আমার সন্তান আব্দুল্লাহকে মদিনার কুবা নামক এলাকায় জন্ম দিলাম। মক্কা থেকে বের হয়েছিলাম, সন্তান প্রসব হবে হবে এমন অবস্থায়, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল হযরত আসমাকে মদিনায় নিবেন, তারপর তার সন্তান হবেন, এটা ছিল আল্লাহর ইচ্ছা। তিনি বলেন, আমি কুবা নামক এলাকায় গেলাম, সেখানে আমার সন্তানকে জন্ম দিলাম। এই সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। জালেম হাজ্জাজ বিন ইউসুফের সাথে যার লড়াই হয়েছিল, এই সে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। মনে রাখবেন, হিজরত করে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা যাওয়ার পর হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। নবীর কোলে দিলাম, ফাদআ বিতামরা, নবী খেজুর আনাইলেন। আনানোর পর ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। ফাতাফালা ফি, আব্দুল্লাহর মুখের মধ্যে নবী একটু থুতু লাগায় দিস। ওয়াহান্নাকাহু বিতামরা, একটু খেজুর আব্দুল্লাহর মুখের ভিতর তালুতে লাগায় দিস। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহি রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার সন্তান আব্দুল্লাহর পেটে দুনিয়ার প্রথম কোনো খাদ্য আমার সন্তানের পেটে যায় নাই, আল্লাহ রসুলের থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহর পেটে খাবার হিসাবে গেছে। এটাকে বলে তাহনিক। কি বলে? কয় নাম্বার গেল? 2। 3 নম্বর, নবজাতককে আমরা যারা দেখতে যাব তার জন্য দোয়া করা, বরকতের দোয়া করা। আবু দাউদ 5106 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছোট ছোট নবজাতক সন্তানদেরকে আনা হতো। ফায়াদউ লাহুম বিল বারাকা, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরা যারা নবজাতককে দেখতে যাব, আমরা তার জন্য, তার বাবার জন্য, তার মায়ের জন্য বরকতের দোয়া করা, এইভাবে দোয়াটা করা যায়। আমার সাথে বলতে পারেন, বলেন জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তোমার এই সন্তানকে তোমার জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন। এই হলো 3 নাম্বার করণীয়। চাচা, খালু, মামা আমরা যারা দেখতে যাব, নবজাতকের জন্য বরকতের দোয়া করা। 4 নাম্বার, নবজাতক কান্না করলে তার কান্না থামায় দেওয়া। শিশু সন্তান কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া। মা নামাজে দাঁড়াইছে, ডেকছি ধুইতে গেছে, রান্নার কাজে আছে, শিশু সন্তান কান্না শুরু করছে, আমাদের উচিত যারা ঘরে আছি তার কান্না থামিয়ে দেওয়া। বাবা ঘরে আছেন তো বাবার উচিত এই শিশু সন্তানের কান্না থামিয়ে দেওয়া। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাওয়িলা ফিহা। নবীজি বলেন, আমি নামাজের মধ্যে দাঁড়াই, আমি লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাআসমাউ বুকা আস-সাবী, নামাজের মধ্যে আমি কোনো শিশুর কান্নার আওয়াজ যখন শুনি, ফাআতাজাওয়াজু ফি সালাতি মাখাফাতা অথবা কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি, আমি যখন নামাজের মধ্যে কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, তখন ওই শিশুর মায়ের যেন কষ্ট না হয়, আমি কেরাত সংক্ষিপ্ত করে নামাজ শেষ করি শিশুর কান্না থামানোর জন্য, তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কারণ আমি নামাজ লম্বা করলে আমার পিছনে থাকা তার মায়ের নামাজ লম্বা হবে, শিশুর কান্না বাড়বে। এজন্য শিশু যেন কান্না থামিয়ে দেয়, এজন্য কেরাত সংক্ষিপ্ত করি যেন মা তাড়াতাড়ি নামাজ শেষ করে তার শিশুকে কোলে নিতে পারে। এ হলো 4 নাম্বার অধিকার। শিশু সন্তানের 5 নম্বর অধিকার, আকিকা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়া লা তাউক্কু আনিল জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত কিন্তু মেয়ের আকিকা করত না। ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। নবীজি বলেন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি বকরি আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। নাসাই হাদিসের কিতাব 4220 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি। প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। আকিকার গোশত সবাই খেতে পারবে, মা বাবা দাদা দাদি ভাই বোন 14 গোষ্ঠী আকিকার গোশত খেতে পারবে। এমনকি যার আকিকা ওরটা ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে খাওয়াই দিবেন, কথার কথা।
আকিকার গোস্ত সবাই খেতে পারবে। কয় নাম্বার গেল? 5। 6 নাম্বার, সপ্তম দিনে মাথার চুল মুন্ডন করা। মাথার চুল মুন্ডন করা, মাথার চুল মুন্ডন করা। মাথার চুল মুন্ডন করে একটা টিস্যুর মধ্যে নিবেন বা ছোট্ট পলিথিনের মধ্যে নিয়ে বাজারে যাবেন, স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন এক পাল্লায় শিশুর চুল রাখা, আরেক পাল্লায় রূপা রাখা। এই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহলিকি রাসা, ফাতেমা তুমি হাসানের মাথার চুল মুন্ডন করো। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, আমি হাসানের চুল ওজন করলাম, এই চুলের পরিমাণ 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা হয়েছে। আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। কত গেল? 6। 7 নাম্বার, শিশু সন্তানের সুন্দর নাম রাখা, নাম যেন উল্টা পাল্টা না হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা মা বাবার হক জানি, ছেলেমেয়ের হক কি আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবা, মা বাবার জন্য কর্তব্য শিশুর সুন্দর নাম রাখা এবং তাদেরকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে বড় করা। তাহলে সুন্দর নাম রাখা এটা কর্তব্য। আবু দাউদ 4949 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আসমাই ইলাল্লাহ আবদুল্লাহি ওয়া আবদুর রহমান, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। সর্বাধিক পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। একটি হাদিস শোনাই, এরপর আপনারা বুঝবেন নামের কতটা গুরুত্ব। ভালো নাম, সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। কোন কিতাব? এটা গুরুত্বপূর্ণ। কত নম্বর হাদিস? 6193। বলেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব একজন বড় তাবিঈ, মদিনার মুফতি, ফকিহ, মুহাদ্দিস, যিনি সাহাবীদেরকে দেখেছেন। মদিনার বড় বড় মুফতি সাহেব যারা ছিলেন, ফকিহ, তাদের একজন এই সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ। তিনি বলেন, আমার দাদার নাম হলো হাজনুন। এই দাদার নামটা মুখস্থ করেন। কি নাম? হাজনুন অর্থ দুঃখ। হাজনুন অর্থ দুঃখ। আমার দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর নবীজি বললেন, মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন, হাজনুন, আমার নাম দুঃখ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল আনতা সাহলুন, তোমার নাম হাজনুন না, তোমার নাম সাহলুন। হাজনুন মানে দুঃখ, সাহলুন মানে সহজ, নিরাপদ, সব ওকে, এই হলো সাহলুন। এখন থেকে তোমার নাম সাহলুন, হাজনুন না, এটা পাল্টাও। আমার দাদা বললেন, মা আনা বিমুগাইরিন ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বা আমার যেই নাম রাখছে এই নাম আমি পাল্টাবো না, পরিবর্তন করব না। নবী বলছে নাম পাল্টাও, কেন? আমার আব্বা রাখছে। বর্তমান জামানায় এই রোগ আমাদের অনেকের মধ্যে আছে। একজন মানুষকে আপনি বলে দিবেন এটা বেদাত, কোরআনের আয়াত অনুযায়ী এটা বেদাত, হাদিস অনুযায়ী এটা বেদাত, বলার পরেও সে বলবে আপনার সব কথা মানলাম হুজুর, কিন্তু আমার আব্বা এটা 20 বছর করছে, আমার দাদাই করছে 50 বছর, এই জন্য আমি এটা ছাড়তে পারবো না, এই ঐতিহ্য আমি ছাড়তে পারবো না। কেন? বাবা করছে, দাদা করছে। ঠিক রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ বেদাত করে। এই বেদাতের পক্ষে না কোরআনের দলিল আছে না হাদিসের দলিল আছে, সর্বোচ্চ বলবে এটা অমুক যুগে অমুকে করেছে, এটা দলিল দিবে। এই দলিল দিয়ে বেদাত করে। এখন অনেকে মাথায় নিয়ে আসছে, হুজুর কারে বললেন? যে বেদাত করে তারে বলছে। হুজুর আপনি কোনটারে বলছেন? যেই বেদাতগুলো করেন সেটারই বলছে।
হ্যাঁ, আমার এই কথা অনেকে গায়ে লাগাবে, আমার এই কথা শুধু বেদাতিরা গায়ে লাগাবে, যারা বেদাতি। এখন যদি কেউ স্বেচ্ছায় বেদাতি হন তো বলেন বেদাতের ঠিকানা জাহান্নাম, আপনি যদি জাহান্নামী হইতে চান তো আমাদের কিছু করার নাই, বাকি আমরা আপনাকে বলবো আপনি জাহান্নামী হয়েন না, আপনাকে সুপারিশ করব। তো এই ব্যক্তি বললেন আমি আমার নাম পাল্টাবো না, আমার দাদা রাখছে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন আমার দাদা নাম না পাল্টানোর কারণে ফামা জালাতিল হুজুরাতু ফিনা বাদু, এরপর সারা জীবন আমাদের বংশে দুঃখ দুর্দশা লেগেই থাকতো। নাম ছিল কি, নামের অর্থ ছিল কি দুঃখ। আমার দাদা নামটা না পাল্টানোর কারণে আমাদের বংশে সদা সর্বদা দুঃখ লেগেই থাকতো, বলি নাউজুবিল্লাহ। তাহলে 7 নাম্বার সুন্দর নাম রাখা। 8 নাম্বার শিশু সন্তান বারবার মাটিতে পড়ে গেলে তাকে উঠানো, তার হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়। আবু দাউদ 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিতেছিলেন, ইতিমধ্যে মসজিদে হাসান হুসাইন প্রবেশ করলেন। ফায়াসুরানি ওয়া ইয়াকুমান, হাসান হুসাইন বারবার মাটিতে পড়ে যায় আবার ওঠে, আবার পড়ে যায় আবার ওঠে। ফানাজালা, নবী খুতবা বন্ধ করলেন, মিম্বর থেকে নামলেন। ফাআখাযাহুমা, 2 নাতিকে কোলে নিলেন। ফাসাইদা বিহিমাল মিম্বার, এরপর নবী মিম্বরে গিয়ে বাকি খুতবা শেষ করলেন। নাতিরা বারবার পড়ে যাচ্ছে, হাঁটুতে কষ্ট পাচ্ছে, আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করলেন। এই জন্য সন্তানকে যখন হাঁটা শিখাইবেন হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়, সতর্ক থাকা। 9 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, বলেন পোশাকের আদব শিক্ষা দেওয়া। বলেন কিসের আদব? পোশাকের আদব শিক্ষা দেওয়া। নাসাইর একটা হাদিস শোনেন, 5316 নম্বর হাদিস, কিতাবুজ জিনা, সৌন্দর্যতা অধ্যায়। আর যিকরুন নাহয়ি আন লুবসিল মুআসফার, কুসুম রঙের পোশাক পরা নিষেধ, এটা হলো পরিচ্ছেদ। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন, ওয়া আলাইহি সাওবানি মুআসফারান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শরীরের মধ্যে ছিল 2টা কুসুম রঙের পোশাক। কি রং? কুসুম। বলেন কি রং? কুসুম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহি সিয়াবুল কুফফার ফালা তালবাসহা। আব্দুল্লাহ, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না, এগুলা পরিধান করবা না, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। তাহলে পোশাকের আদব শিক্ষা দেওয়া, ছোটবেলা থেকে কালার, সুন্দর কালারের পোশাক হওয়া, এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকা। 10 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, বলেন সতর ঢেকে রাখে এমন পোশাকে শিশুকে অভ্যস্ত করা। শিশুর বয়স 1.5-2 বছর, ওরে যখন আপনি প্যান্ট পরাবেন হাঁটু ঢাইকা, ও যখন লম্বা হবে ওর প্যান্ট হবে ছোট, দেখবেন প্যান্ট খালি নিচের দিকে টানবে এইভাবে, মানে ওর মাথায় ঢুকে গেছে যে আমার তো এই জায়গাটা ঢাকা থাকে, এখন ঢাকনা নাই কেন। আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আপনার সন্তানের মধ্যে এই মানসিকতা আল্লাহ দিয়ে দিছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখে, তোমাদের সৌন্দর্যতার কারণ। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। শিশু সন্তানকে শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ঢেকে রাখা তাকে শিখায়। আল্লাহ তৌফিক দান করেন। 11 নাম্বার, বলেন সাদা পোশাকে অভ্যস্ত করা। কেননা সাদা পোশাক সর্বোত্তম পোশাক। সাদা পোশাক মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। সাদা পোশাক সর্বোত্তম পোশাক, এটা মৃত্যুর কথা কি করে দেয়? স্মরণ করিয়ে দেয়।
আবু দাউদ 4061 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পোশাকের মধ্যে সাদা পোশাক পরিধান করবা, কেননা এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মৃত, মৃতদেরকেও সাদা পোশাক পরায়া তোমরা দাফন করবা। তাহলে জীবিতরা সাদা পোশাক, মৃতরা সাদা পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদা পোশাক আতহার ওয়া আতয়াব, সাদা পোশাক পবিত্রতা এবং স্বচ্ছতার কারণ হলো সাদা পোশাক। সাদা পোশাকে দিল স্বচ্ছ থাকে, সাফ থাকে, স্বচ্ছতার কারণ, পবিত্রতার কারণ। অন্য পোশাক পরা যাবে, সমস্যা নাই, সাদা পোশাক উত্তম পোশাক। এটা মরণের কথা স্মরণ করায় দিবে। কেন? এটা আমার গায়ে আছে, আমি মারা যাওয়ার পরেও এই কালার আমার গায়ে উঠবে। কত গেল? 11। 12 নাম্বার, এটা একটু বলতে হবে। বলেন, এমন পোশাকে সন্তানকে অভ্যস্ত করা যেই পোশাক অহংকারের কারণ না হয়। তাহলে পোশাক যেন অহংকার প্রদর্শন না করে এমন পোশাক পরিধান করানো শেখানো। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। নবী বলেন, কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, পান করো, তাসাদ্দাকু, দান করো, ওয়ালবাসু, পোশাক পরিধান করো, মা লাম ইখালিতহু ইসরাফ, যতক্ষণ অপচয় না হবে, আও মাখিলা, অথবা অহংকার প্রদর্শন না করবে। খাও, অপচয় যেন না হয়, অহংকার যেন না হয়। পান করো, অহংকার প্রদর্শন যেন না হয়, অপচয় যেন না হয়। দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। পোশাক পরিধান করো, পোশাক যেন তোমার মধ্যে অহংকারের পরিবেশ সৃষ্টি না করে। এই পোশাক পরো, সন্তানকে এই পোশাকে অভ্যস্ত করো। কত গেল? 12। 13 নাম্বার, এটাও বলেন। বলেন, শিশু ছেলেকে, মেয়ে না, কাকে? শিশু ছেলেকে রেশম থেকে দূরে রাখা। কোন ছেলেকে? শিশু ছেলেকে রেশম থেকে দূরে রাখা। তো কথা, হুজুর, অত ওর গায়ে রেশম বললে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, কিন্তু অভ্যস্ত করেন না। যদি ওর মধ্যে মানসিকতা চলে আসে, ও যদি এটা পছন্দ করে ফেলে, বড় হইতে হইতে যদি রেশম ওর ভালো লাগে। قال رسول الله صلى الله عليه وسلم وحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। নবী বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম বৈধ, স্বর্ণ বৈধ, ছেলেদের জন্য রেশম অবৈধ, স্বর্ণ অবৈধ। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম, মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। বাস, কোনো প্রশ্ন করব না, নবী বলছে, বাস দূরে রাখতে হবে। স্বর্ণ রেশম পুরুষ পরবে জান্নাতে, আল্লাহর কোরআনও বলছে, নবীর হাদিসও বলছে। বাস আমরা মাথা পেতে মেনে নিলাম। মনে থাকবে নি? কয়লো? 13, 14। বলেন আমার সাথে, শিশুকে জুতা পরিধান করা শিক্ষা দেওয়া। আমাদের নবী কত মায়ার নবী, দেখছেন, জুতা পরাও শিখিয়ে দিতেছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। নবী বলেন, এক জুতায় হাঁটবা না, এক পায়ে জুতা রাইখা হাঁটবা না, এক পায়ে জুতা রাইখা হাঁটবা না। এক কাপড় পুরো শরীরে পরবা না, মানে আপনি এক কাপড় পুরো শরীরে পরছেন, আর কিচ্ছু বললেন না, এটা নিষেধ। পুরা একটা লুঙ্গি দিয়ে পুরো শরীর ঢেকে রাখছেন, নিষেধ, এটা নিষেধ। ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা। তুমি যখন চিত হয়ে শুইবা, এক পায়ের উপর আরেক পা রাইখা শুইবা না। চিত হয়ে শুইলে এক পায়ের উপর আরেক পা রাইখা এইভাবে পা নাড়াইতে তাড়াইতে থাকে। নবী বলেন, এটা নিষেধ। তাহলে এক পায়ে জুতা রাইখা চলা, এটা শিশুকে আমরা শিক্ষা দিব, ও যেন 2 পায়ে জুতা রাখে। এক কাপড়ে পুরা শরীর ঢাইকা রাখা, এটা যেন শিশুর মধ্যে না আসে। শিশু শোয়ার পর, ও এইভাবে চিত হয়ে শোয়ার পর এক পায়ের উপর আরেক পা রাখা, এই অভ্যাস যেন শিশুর তৈরি না হয়, সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। যাই হোক, 14 নম্বর আলোচনা, জুতা পরিধান করা শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিউনইলহুমা জামিআ আও লিউহফিহিমা জামিআ। হয়তো 2 পায়ে জুতা রাখবে, না হয় 2 পা খোলা রেখে চলবে। হয়তো 2 পায়ে জুতা রাখবা, না হয় 2 পা খোলা রেখে চলবা। এক পায়ে জুতা রেখে চলবা না, এতে তুমি পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এক পায়ে জুতা রাখলে
অন্য পা খালি থাকলে, বিশেষ করে শিশু যদি এক পায়ে জুতা রাখে আরেক পা খোলা থাকে, যে কোনো সময় ওর পড়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই দুই পা খালি রাখা অথবা দুই পায়ে জুতা রাখা। কত হলো? 14। 15 নাম্বার, সব কিছু ডান দিক থেকে করার মানসিকতা ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া। খাইতে চাবে বাম হাতে, ডান হাতটা এগিয়ে দিবেন। আপনার হাতে খাবার রাখবেন, ওরে দিতে চাইবেন, বারবার বাম হাত দিবে, আপনি দিবেন না। ডান হাত দিলে দিবেন। আবার এরকম যখন চাইবে, ও বাম হাত দিলে দিবেন না। ও বুঝতে পারবে, এমন করবে, ও এরকম করবে, দেখবেন পরে ডান দিবে। এইভাবে দিতে থাকবে, আপনি শিখাইতে থাকবেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يعجبه التيمم في التنعل والترجل وطهوره وفي شانه كله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু ডান দিক থেকে করতে পছন্দ করতেন। জুতা পরা, মাথা আঁচড়ানো, পবিত্রতা অর্জন করা, এমনকি সব কিছু তিনি ডান দিক থেকে পছন্দ করতেন। শিশুকে সব কিছু ডান দিক থেকে করা শিক্ষা দিব ইনশাআল্লাহ। 16 নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা, শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? আস্তে আস্তে বড় হচ্ছে, তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি জন্ম দেন না, জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা সৃষ্টির মুখাপেক্ষী নন, স্থানের মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, বরং সৃষ্টি, সময়, স্থান, আরশ, কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী। বলেন সব কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। এইভাবে তাওহীদ শিক্ষা দেওয়া। পাশাপাশি আরেকটা শিক্ষা দিবেন, তিরমিজিতে আছে, 2516 নম্বর হাদিস এখানে আছে, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণ করবা, আল্লাহর বিধানগুলা রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। সন্তান, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে কাছে পাইবা। এরপরে শিখাইবেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ। যখন চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। তাহলে আমরা কিছুক্ষণ আমাদের তাওহীদ পাকা করি। বলেন একমাত্র এক কে? যিনি কারো মুখাপেক্ষী না, তিনি কে? যার সমকক্ষ কেউ নেই, তিনি কে? সৃষ্টি যার মুখাপেক্ষী, তিনি কে? যিনি কারো মুখাপেক্ষী না, তিনি কে? যার কাছে চাইব একমাত্র, তিনি কে? সন্তান দেন, তিনি কে? মেয়ে দেন, তিনি কে? ছেলে দেন, তিনি কে? সন্তান হবে না, এই ক্ষমতাও কার? এটা তাওহীদ। এটা কি? তাওহীদ। একক ক্ষমতার মালিককে? আল্লাহ তাআলা। এবার বলেন রাষ্ট্রকার? হুকুমকার? হ্যাঁ, এটাও তাওহীদ। বলেন রাষ্ট্রকার? হুকুমকার? সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আম। সৃষ্টি যার, হুকুম তার। বলেন সৃষ্টি কার? হুকুম হবে কার? পৃথিবী কার? জমিন কার? আসমান কার? আমরা কার? আপনারা কার? সবাই কার? তাহলে আমরা কিভাবে চলবো? হুকুম হবে কার? তাহলে বিধানদাতা কে? সবাই বলেন। তাহলে রাষ্ট্রের মালিক মূলত কে? পিপল আর সোর্স অফ অল পাওয়ার। সকল ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। সকল ক্ষমতার উৎস জনগণ, এটা কি? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। বুঝা না? না বুঝা? বলেন সৃষ্টিকার? দেশ কার? পৃথিবী কার? আসমান কার? জমিন কার? আমরা কার? আইন কার? বাস খালাস, সব আল্লাহ। তাওহীদ। বলেন এটা কি? তাওহীদ। এই জন্য গেঞ্জির পিছে লেখা দেখলে কাইটা দিবেন, পিপল আর সোর্স অফ অল পাওয়ার। মানুষ, জনগণ সকল ক্ষমতার উৎস। কাইটা দিয়ে বলবেন এই গেঞ্জি আর পরবা না। গেঞ্জির পিছনে লেখা, ও বুঝেও না কি লেখা, কিনে ফেলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে থাকবে নি? 16 নাম্বার। 17 নাম্বার ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। শিশুকে, সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। শিশুকে 7 বছর বয়সে নামাজের হুকুম করবেন, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। এখন একটু বুঝেন, 7 বছর বয়সে আপনার শিশুকে নামাজের কথা বললেই যে সে শুনবে এমন না। যেন শোনে,
এই জন্য তাকে অভ্যস্ত করতে হবে 2-2.5 বছর বয়স থেকে কিভাবে আপনি ওর পাশে নামাজ পড়বেন। আপনার বিবিকে বলবেন শিশুর পাশে নামাজ পড়ার জন্য, কারণ শিশু শৈশবে যা দেখে মাথার মধ্যে এটা খোদাই করে নেয়। আত-তালিমু ফিস সিগর কান-নাকশি ফিল হাজার, আরবি একটা প্রবাদ আছে, পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন। পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন। এই জন্য শিশু যখন দেখবে মা নামাজ পড়ে, ওর ভিতরে মানসিক অবস্থা তৈরি হবে। আপনি দেখবেন মাঝে মাঝে সুন্নত নামাজগুলা আপনি ঘরে পড়তেছেন, শিশু আপনার পাশে এসে দাঁড়াবে, ওর পরনে কাপড় নাই কিন্তু মাথায় টুপি একটা নিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। ছোট মানুষ, 2-2.5 বছর বয়স, আবার দেখে আপনি কি করেন, এমনি দেখে তো দেখে আপনি মুখ নাড়াইতেছেন, ও মুখ নাড়ায়। আপনি রুকুতে গেছেন, ও রুকুতে যায়, যাওয়ার পরে আবার দেখে আপনার দিকে, আপনি কি করেন তো দেখে আপনি মুখ নাড়াইতেছেন, সুবহানা রাব্বিয়াল আযীম। ও তো আর এটা বুঝে না, ও খালি সু সু এরকম কিছু শুনে ওইরকম করে ব্যাস। এরপরে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পর বৈশা বৈশা তাসবিহ পড়তেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন সে আপনার দিকে তাকায়, ঘটনা কি করে দেখে মুখ নড়ে আর আঙ্গুল নড়তেছে, ও এমন করে। সুবহানাল্লাহ, এটাই তো একজন মুসলিম শিশু। একটা মুসলিম শিশু তো এমনই হবে, কিন্তু এখনকার মুসলিম শিশুরা হয় কার্টুন। কার্টুন কি বলেন তো, কার্টুন। এখন তো আপনার ওয়াজ মাহফিলেও আপনার এত পরিমাণ ক্যামেরা আসে, আপনি কানতে চাইলেও কানতে পারবেন না ক্যামেরার ঠেলায়। মানে আপনি একটু কানতে চাইবেন যে আল্লাহর কাছে একটু কান্না করে, ওই মুহূর্তে মনে আসবে চারিদিকে তো রিমান্ড তাকায় রয়েছে, কান্না আর আসবে না, ওইটা এখানে এসে আবার চলে যায়। আজীব এক পেরেশানির মধ্যে আছে না। কোথাও গিয়া 10 মিনিটের জন্য বসবেন, চারিদিক থেকে 50টা মোবাইল আপনার ভিডিও করা শুরু করবে। এখন আপনি টেনশনে পড়বেন, আমি কি নিচের দিকে চাইয়া থাকবো না উপরে না ডাইনে না বামে, ইনডাইল্লা আমি আসলে এখন কি করব, বুঝলেন না? বড় মুশকিল, খুব মুশকিল। নামাজের তরবিয়ত শিশুকে শিক্ষা দেন, কার্টুনের তরবিয়ত শিক্ষা দিয়েন না। হাতে পায়ে ধরে বলছে, এটা শিখায়েন না, ওর জীবনটা নষ্ট করে দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা সন্তানকে নামাজের আদেশ করো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করো। এই হলো 17। 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া। 7-8 বছরের সন্তান মসজিদে আসলে ওরে ধমক দিয়ে তাড়ায়া দিয়েন না, ওর উপস্থিতি মসজিদে গুরুত্ব দেওয়া, ওরে ধমক দিয়ে তাড়ায়া দিবেন না। হ্যাঁ, বুদ্ধি দেই, 5 জন শিশু মসজিদে আসছে, এই 5 জনরে একসাথে দাঁড় করায়েন না, না হয় কিন্তু ওরা মসজিদ অন্য এলাকায় নিয়ে যাবে। 5 জনরে একসাথে না দাঁড় করা, অভিভাবক যারা আছেন আপনারা এক একজনের সাথে রাখেন। ওই কোনা একজন দাঁড়াইবেন, খাম্বার পাশে একজন, এই খাম্বা একজন, আরেক কোনা আরেকজন। যখন রুকুতে যাইবেন ওরা কিন্তু আবার খবরদারি করতেছে, রুকুতে গেলে সব ঠিক রাখতেছে নেটওয়ার্ক, কিন্তু দুষ্টামি আর করতে পারতেছে না। কেন? ওই যে একসাথে নাই। তো এই জন্য মসজিদে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর আপনার পাশে দাঁড় করাবেন। আরেক শিশু আসলে ওটারে আরেক পাশে দাঁড় করাবেন। এমনি ওদের কথোপকথন চললেও ওই ইশারায়, কিন্তু ওরা দুষ্টামি করবে না, একসাথে হলে দুষ্টামি করবে। তাহলে কি শিখলাম? 18, শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ওরে মসজিদ থেকে তাড়িয়ে না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীকে গুরুত্ব দিয়ে ইমামের নামাজ পড়ানো উচিত। ইজা আম্মা আহাদুকুমুন নাস ফাল্যুখাফফিফ, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবে সে যেন নামাজ ফাল্যুখাফফিফ এমনভাবে পড়ায়, সহজ করে পড়ায়। কয় সহজ বলতে কি? কয় 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে তুমি নামাজটা পড়াবা। 1, ফাইন্না ফীহি মুদ্দাঈফ, ইমামের পিছে যে মুসল্লি তাদের মাঝে দুর্বল আছে, ওয়াল মারিদা, অসুস্থ আছে, ওয়াস-সাগীরা, শিশু আছে, ওয়াল কাবীরা, বড় আছে, বৃদ্ধ আছে। অসুস্থ, দুর্বল, শিশু, বৃদ্ধ, তাদের প্রতি খেয়াল রেখে নামাজ পড়ানো। তাহলে দেখেন তো 4 শ্রেণীর কথা নবী বলছে, শিশুর কথা আসেনি। তাহলে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। 19 নম্বর, কোরআনের শিক্ষা দেওয়া। এখানে অনেক ইমাম সাহেবরা আছেন, আপনাদেরকে আমি করজোর করে আবদার জানাই, মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষার গুরুত্বটা আরো বাড়ান। মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষার গুরুত্ব,
এখানে মসজিদের কমিটি সেক্রেটারিরা থাকতে পারেন। মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষার গুরুত্ব এত বেশি বাড়ান, 100টা মাহফিল যতটা গুরুত্ব দিবেন, একটা মক্তবের এর চেয়ে বেশি গুরুত্ব দিবেন। মাহফিল দরকার নেই, মক্তব এটা তাড়াতাড়ি জিন্দা করেন, মক্তবগুলা জিন্দা করেন, না আমাদের সন্তানগুলা নষ্ট হয়ে যাবে। মক্তবগুলা জিন্দা করেন। আগে 150-200 ছাত্র হইতো সকালের মক্তবে, মসজিদের মক্তবে, কিন্তু এখন হুজুরে মাইক দিয়ে বলে মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা সবাই মক্তবে চলে আসো, এইভাবে বলে হুজুরে। হ্যাঁ, এই জন্য এই এলাকায় যারা আমার আলোচনাটা শুনছেন, সকালের মক্তবটা মসজিদ ভিত্তিক মক্তব, ফজরের পরে হতে পারে অথবা আসরের পরে হয় অনেক জায়গায়, এটার গুরুত্ব বাড়ানো। একটা মেয়ে একটা ছেলে কোরআনের শিক্ষাটা তার মধ্যে যখন থাকবে, তার সিনায় যখন থাকবে, ইনশাল্লাহ এই ছেলে এই মেয়েটা ভবিষ্যতে ইনশাল্লাহ আদর্শচ্যুত সন্তান হবে না বলে আমরা আশা রাখছি ইনশাল্লাহ। তাহলে 19 নম্বর কোরআনের শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বাচ্চাদেরকে যখন পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। এই তুই যা, ব্যাটটা নিয়ে, ছোট্ট একটা ব্যাট নিয়ে কয় তুই এদিকে পর। নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না সর, যা তুই যা, এই তুই আয় পর। বা জবর বা, শিন জবর শা, বাসা, র দুই পেশ রুন, বাসারুন। নবী বলেন খাইরুকুম খাইরুকুম খাইরুকুম, যে শিখছো আর শিখাইতেছো উভয়কে আমি সর্বোত্তম বলে ঘোষণা করলাম। তাহলে 19 নম্বর কোরআনের শিক্ষা দেওয়া। 20 নম্বর শিশু সন্তানের সাথে খেলাধুলা করা। কি করা? খেলাধুলা করা। খেলার টাইম তো নাই আপনার, সারাদিন অফিসে থাকেন, এবার বাসায় আসছেন, বাসায় আসার পর বাস ওইটারে নিয়ে বসে গেছেন বারান্দায়, বাস চলছে তো চলছে, শিশুকে সময় দেওয়ার আপনার সুযোগ নেই। এটা বড় হওয়ার পর আপনার ওই যে বাউনার আশেপাশে কোথায় জানি লেখা আছে, কোথাপাড়ার আশেপাশে বৃদ্ধাশ্রম, ওনে নিয়ে রেখে আসবে, ওখানে আপনারে নিয়ে রেখে আসবে। ওরে ছোটবেলায় সময় দেন না তো, ও আপনারে দিবে না সময়। কেন দিবে? আপনি তো ওরে সময় দেন না, ও আপনারে সময় দিবে কেন? আপনি ওরে ছোটবেলায় সময় দেন না, এই জন্য আপনি বুড়া হওয়ার পর ও আপনারে সময় দিবে না। আপনি সময় দেন না কেন? আপনার এনে বৃদ্ধাশ্রমে রাখে আর বলে ছেলেরে দিন শিখাই নেই। কেন শিখান নাই? এই জন্য ওখানে যাওয়ার আগে দিন শিখান। 20 নম্বর শিশু সন্তানের সাথে খেলাধুলা করা। ইবনে মাজার 144 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক জায়গায় দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছে, দেখে রাস্তার মধ্যে হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, রাস্তার মদিনার রাস্তার গলিতে হযরত হুসাইন খেলতেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে গেলেন, যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নানাকে দেখলেন ইয়াফিরু হাহুনা ওয়া ইয়াফিরু হাহুনা, হুসাইন একবার ডানে যায় একবার বামে যায়, মানে নানাকে দেখার পর হুসাইন এদিকে পালায় এদিকে পালায়, আল্লাহ রাসূলও এদিকে যায় হুসাইনকে ধরার জন্য। ইউদাহিকুহু, নবী হাসাহাসি করতেছে, ওয়া ইউলাইবুহু, নবী তার নাতি হযরত হুসাইনের সাথে খেলতেছে। এক পর্যায়ে জড়ায় ধরছে, ধরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসলো আল্লাহ যেন তাকে ভালোবাসে। তাহলে কি শিখলাম? শিশু সন্তানের সাথে খেলা। 21 নম্বর শিশু সন্তানকে ভালোবাসা, এটা প্রকাশ করা। সহিহ বুখারীর বর্ণনা 5884 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার থেকে আসলেন। বাজার থেকে আসার পর নবীজি বললেন আইনা লুকা। লুকা শব্দের বাংলা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু। আমার হ্যাংলা পাতলা নাতি কোথায়? মানে হাসান, হযরত হাসান দেখতে লুকা, লুকায়ের বাংলা হলো হ্যাংলা পাতলা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলতাজামা, তাকে জড়ায়া ধরলেন, ধরার পর বললেন
আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বা মান ইউহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে ভালোবাসি, হাসানকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসেন। কি শিখলাম? শিশু সন্তানকে ভালোবাসা। 22 নাম্বার, শিশুকে রানে বসানো। রানে রানে শিশুকে রানে বসাবেন, রানে, এই রানে বসায় আদর করবেন। সহিহ বুখারীর বর্ণনা 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা সম্পর্কে নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, মানে নবীর নাতি সম্পর্কে নবী হয় দাদা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা। নবীজি আমাকে এক রানের উপর বসাইতেন, হযরতে হাসানকে আরেক রানের উপর বসাইতেন। বসানোর পর সুম্মা ইয়াজুম্মুহুমা, দুইজনকে এইভাবে বুকের সাথে মিলায়া বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ আমি হাসানকে আর এই যায়েদ ইবনে হারেসার ছেলে উসামাকে, এই দুইজনকে আমি ভালোবাসি, আল্লাহ তাদের প্রতি আপনি রহম করেন, দয়া করেন। তাহলে রানে বসানো। 13 নাম্বার, শিশুকে স্নেহ করা। যার শিশু হবে তাকে স্নেহ করবেন, শুধু নিজের শিশুকে না। কিছু মানুষ আছে এদের চেহারা দেখলে শিশুরা ভয় পায়। চেহারা দেখলে কি হয়, মানে এমন ভাবে থাকে মনে হয় যে উনি এশিয়া মহাদেশ চালায়, এরকম একটা ভাবসাব। কি চালায়, অথচ বৈশা রয়েছে আপনার দুই সামনে, টং দোকানের সামনে, কিন্তু হ্যাঁ ভাবসাব হইলো আমি পুরা এশিয়া চালাই। কোনো শিশু সন্তান তার সামনে দুষ্টামি করলে এমন ভাবে তারে গালি দেয়, তার বাপেরে মায়েরে তুইলা বলে কার ছেলে, এরকম বলে, এমন একটা ভাব তোলে। শিশুদেরকে স্নেহ করা, অন্যের শিশুর সাথে আপনি আচরণ করবেন না। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না আর বড়দের সম্মান রক্ষা করে না, শ্রদ্ধা করে না, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। বলি নাউযুবিল্লাহ। তাহলে ছোটকে স্নেহ করা। 24 নম্বর, ছোট শিশুকে চুমা দেওয়া, এটাও শিশুর অধিকার। সহিহ বুখারী 5997 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম। আকরা ইবনে হাবেস বলেন, আমার 10 জন সন্তান, আমি কাউরে চুমা দেই না। فقال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم لا يرحم। নবী বলেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি 10 জন সন্তানের একটারেও চুমা দাও না, এটা কেমন কথা? তুমি যদি দয়া না করো তাহলে তোমার প্রতিও দয়া করা হবে না। কত নাম্বার হলো? 24। 25 নাম্বার, ফল অথবা ভালো কিছু খাওয়ার সময় শিশুকে অগ্রাধিকার দেওয়া। শিশুকে ইজা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা। নবীর কাছে যখন গাছের প্রথম ফল আনা হতো, গাছের প্রথম ফল আনার পর নবীজি দোয়া করতেন। এই ফলকে চোখে লাগাইতেন, মুখে লাগাইতেন, এরপর নবী দোয়া করতেন, আল্লাহ প্রথম ফলে বরকত দেন, এরকম শেষ ফলেও আপনি বরকত দেন। এইভাবে দোয়া করার পর নবীর পাশে কোনো শিশু থাকলে ওই শিশুকে ফলটা দিয়ে দিতেন খাওয়ার জন্য। আল্লাহ রাসূল এইভাবে শিশুকে ফল দিয়ে শিশুর মনটা খুশি করে দিতেন, তাকে খাবারের ক্ষেত্রে অগ্রাধিকার দিতেন। ফল আনছে নবীর জন্য, দিয়ে দিতেন শিশুকে। সুবহানাল্লাহ। 26 নাম্বার, শিশু সন্তানের সাথে মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, এটা বলেন সবাই, কি বলবেন না? আরো জোরে বলেন, জোরে বলেন। আব্বু এদিকে আসো, মজা দিব, আসার পর মজা দেন নাই, মিথ্যা কথা। বাবা এদিকে আসো, তোমাকে খেলনা দিব, আসার পর দেন নাই, মিথ্যা কথা। শিশুকে মিথ্যা বললেন না, বললেন আগামী শুক্রবারে দিব, কিন্তু মিথ্যা বললেন না। আবু দাউদ 4991 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় ছিলেন, আমার আম্মা আমাকে ডাকলেন,
ডাকার পর বললেন তাআল উতিকা, এদিকে আসো আব্বু, আমি তোমারে কিছু দিব। নবীজি বললেন, এই তুমি যে তোমার ছেলেকে ডাকলা, মা আরাদতি আন তুতিহি, তুমি তারে কি দিতে চাইছো? তুমি তোমার সন্তানকে কি দিতে চেয়েছো বলো। তিনি বললেন উতিহি তামার, হুজুর আমি আমার সন্তানকে খেজুর দিব। নবী বললেন, আসলে খেজুর দিবা? লাউলাম তুতিহি শাইআ, তুমি যদি তোমার সন্তানকে ডাকার পর কিছু না দিতা, তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। এটা মিথ্যা কথা লেখা, অহরহরই মিথ্যা কথা আমরা বলি শিশুদের সাথে মিথ্যা কথা না বলা, এটা শিশুর অধিকার। কত হলো? 26, 27। শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কাকে বলে? আপনার দাড়ি নিয়ে খেলবে, আপনার রুমাল নিয়ে খেলবে, মায়ের ওড়না নিয়ে খেলবে, আপনার জামা টানাটানি করবে, ওর একটু সুযোগ দেওয়া। ছোট মানুষ তো, সুযোগ দেওয়া। হাদিস শুনলে আপনারা অবাক হবেন। সহিহ বুখারী 5993 নম্বর হাদিস। উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আবি, আমি আমার আব্বার সাথে নবীর কাছে গেলাম। আমি ছোট্ট একটা ছোট্ট মেয়ে বলতেছে, আমি নবীর কাছে গেলাম আমার আব্বার সাথে, আমি তখন ছোট। আলাইয়া কমিসুন আসফারু, আমার শরীরে একটা হলুদ জামা আছে। নবীজি আমার জামা দেখে বললেন, সানাহ সানাহ। বলেন তো কি বলছে? বলেন না, সানাহ সানাহ। সানা সানা মানে খুব সুন্দর, খুব সুন্দর। এটা হাফসি ভাষা। বলেন সানা সানা কি ভাষা? হাফসি। এটা আরবি হলো হাসানা। তো আমাদের নবী বললেন সানা সানা, সুন্দর সুন্দর, তোমার পোশাকটা সুন্দর সুন্দর। তো এটা বলার পর ওই মেয়েটা বলতেছে, ফাযাহাবতু আলআবু বিখাতামিন নবুওয়া, নবীজির এই কাদের মধ্যে একটা মোহরে নবুয়ত আছে, আমি এটা নিয়ে খেলাধুলা শুরু করলাম। নবীর মোহর নিয়ে একটা বাচ্চা মেয়ে খেলতেছে। ফাযাহাবতু আলআবু বিখাতামিন নবুওয়া, আমি নবীজির মোহরে নবুয়ত নিয়ে খেলাধুলা করা শুরু করলাম। ফাযাজারানি আবি, আব্বা আমারে ধমক দিছে। আব্বা আমারে ধমক দেওয়ার পর নবীজি বললেন, দাহা, আরে ছেড়ে দাও না, মেয়েটা খেলুক, খেলতে থাক, দাও খেলার সুযোগ দাও। সুবহানাল্লাহ, নবীর মোহরে নবুয়ত এটা নিয়ে খেলতেছে। তো বাবা বাধা দিছে, ধমক দিছে। নবীজি বললেন, দাহা, সুযোগ দাও না, ছোট্ট মানুষ খেলুক। তো বাচ্চাদেরকে এরকম সুযোগ দেওয়া। আপনার দাড়ি টান দিবে, একটু সুযোগ দেন, ব্যথা না পাওয়া পর্যন্ত সুযোগ দেন। ব্যথাও লাগে, টানে, খুব জোরে টান দেয়। তো এরকম আপনি সুযোগ দেওয়া। কত হলো? 27। 28 নাম্বার, তাকে গুনাহ ইত্যাদি শিক্ষা না দেওয়া। যদিও গুনাহ করলে তার কোনো গুনাহ হবে না, ছোট মানুষ, ও তো গুনাহ করলে গুনাহ হবে না, ও সিনেমা দেখলে গুনাহ হবে না, ছোট্ট মানুষ, বয়স মাত্র 2.5 বছর 3 বছর। এখন আপনি ওরে নাটক সিনেমা দেখাইতেছেন, যদি ওর অভ্যাস হয়ে যায় কি করবেন বলেন? এগুলা থেকে দূরে রাখা। হাদিসের মধ্যে আসছে, রুফি আল কলামু আন সালাসা, 3 জনের থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের ব্যাপারে কিছু লেখা হয় না। 1 নাম্বার, আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইখিজা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত না হওয়া পর্যন্ত তার কোনো সমস্যা হবে না, গুনাহ লেখা হবে না তার ব্যাপারে। 2 নাম্বার, আনিল মুবতালা, অসুস্থ ব্যক্তি, পাগল ব্যক্তি যতক্ষণ সুস্থ না হবে ততক্ষণ তার ব্যাপারে কোনো গুনাহ লেখা হবে না, পাগল। 3 নাম্বার, ওয়ানিস সবিয়্যি হাত্তা ইয়াকবার, শিশু যতক্ষণ বড় না হবে, বালেগ না হবে, ততক্ষণ তার গুনাহ লেখা হয় না। এটা সহিহ হাদিস। কিন্তু এই হাদিস যদিও সহিহ, তার গুনাহ লেখা হয় না, এর মানে তারে গুনাহের সুযোগ করে দিয়েন না। যদি দেন, আস্তে আস্তে 3 বছর বয়সে গুনাহ করাইলেন, 4 বছর বয়সে বলবে ওটা লাগবে। কোনটা? ওই যে গুনাহ শিখছে যেটা থেকে। 5 বছর বয়সে বলবে ওইটা লাগবে, 6 বছর বয়সে বলবে ওইটা লাগবে। তখন কি করবেন আপনি? আল্লাহ না করেন বালেগ হওয়ার পর যদি বলে ফেলে, তখন উপায় নাই, আপনাকে হুমকি দিবে, হয়তো তুমি ঘরে থাকবা, না হয় আমি, হতে পারে সে ঘর থেকে বের হয়ে যাবে, অথবা আত্মহত্যা করবে, অথবা আপনাকে হত্যা করবে। এরকম ঘটনা পৃথিবীতে তো ঘটতেছে না, ঘটতেছে না, ঘটতেছে। সামান্য মদের টাকা, গাঞ্জার টাকা না দেওয়ার কারণে বাপ মেরে লইতেছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। কটা হইল? 28টা। কটা অধিকার হইল বলেন? 28টা। 29 নাম্বার, মা থেকে শিশুকে আলাদা করার পায়তারা না করা। মা থেকে শিশুকে আলাদা করা, এরকম কাহিনী না করা। আপনার ছেলেকে এমনভাবে চাপ দিয়েন না যে আপনার ছেলে আপনার পুত্রবধূকে তার শিশু সন্তান থেকে আলাদা করার কোনো পায়তারা করে, এরকম করেন না। শিশু সন্তান, এখন একটা পায়তারা চলতেছে যে এই শিশু সন্তান মা থেকে আলাদা করা যায় কিভাবে। না, শিশু তার মায়ের কাছেই নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা, যে ব্যক্তি মা আর তার শিশুর মাঝে পার্থক্য করে,
তাদের মাঝে ফাটল সৃষ্টি করে। ফাররাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তার মাঝে আর তার আত্মীয় স্বজন যারা আছে, পরিচিত যারা আছে, তার কাছের জন যারা আছে, তাদের মাঝে আল্লাহ পার্থক্য করে দিবে। আল্লাহ তাদের মাঝে ফাটল সৃষ্টি করে দিবে। দুনিয়াতে যারা কোনো মা আর শিশুর মাঝে ফাটল সৃষ্টি করার পায়তারা করে, কিয়ামতের ময়দানে তার মাঝে আর তার কাছের জন যারা আছে তাদের মাঝে আল্লাহ ফাটল সৃষ্টি করে দিবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে এটা শিশুর অধিকার, মায়ের কাছে থাকা, এটা তার অধিকার। কত গেল? 29। 30 নম্বর, শিশুকে মজলিস থেকে সরায়া আপনি না বসা। শিশু ওর বাবার সাথে বসে রয়েছে, অভিভাবকের সাথে, আপনি গিয়ে ওরে সরায় ওখানে না বসা, এটা ওর অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজলিসুর রাজুলু বাইনার রাজুলি ওয়া বাইনা ইবনিহি। তোমাদের কোনো ব্যক্তি যেন তার মাঝে আর তার ছেলের মাঝে গিয়ে না বসে, তার সন্তানের মাঝে। তোমাদের কেউ অন্য কারো এবং তার শিশু সন্তানের মাঝে যেন না বসে। কি বলছে দেখেন, তোমাদের কেউ এমন জায়গায় বসবা না যে এই পাশে তার বাবা আর এই পাশে শিশুটা, মাঝখানে তুমি বসছো, এটা করবা না। এটা শিশুর অধিকার ক্ষুণ্ণ করা। কত গেল? 30। 31 নম্বর, শিশু খেলাধুলা করলে খেলার সময় তারে বাধা না দেওয়া। খেলাধুলা করলে তাকে কি না দেওয়া, মানে ডাইরেক্ট প্রথমে বাধা দিবেন না, আস্তে দিয়েন। মনে করেন ওরে এখন এখান থেকে নিবেন, আস্তে ধীরে, জি খেলা হয়েছে, এইভাবে বিভিন্ন কিছু বইলা টইলা ওর খেলাটা শেষ করাবেন। ডাইরেক্ট গিয়ে বাধা দিবেন, মেধায় সমস্যা হতে পারে। ডাইরেক্ট প্রথমে গিয়ে এরকম বাধা দিবেন না, আস্তে ধীরে। পিচ্ছি মানুষ খেলতেছে, খেলুক, আস্তে ধীরে বাধা দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমারে খুঁজতে খুঁজতে আসছে, আমি নবীর খাদেম ছিলাম। আসার পর দেখে আনা আল আবু মাল গিলমান, আমি ছোট মানুষদের সাথে খেলতেছি, আমি খেলতেছি অন্যদের সাথে, বালকদের সাথে। তো নবীজি যখন আয়েশা দেখছে আমি অন্যদের সাথে খেলতেছি, নবীজি প্রথমে কিচ্ছু না বইলা ফাসাল্লামা আলাইনা, আমাদের সব শিশুদেরকে আল্লাহ নবী একটা সালাম দিছে। আমরা সবাই খেলতেছি, নবী একটা সালাম দিছে। এরপরে আস্তে ধীরে আমাকে ডেকে এক জায়গায় নবীজি পাঠিয়েছে। এটা একটা লম্বা হাদিস, এই হাদিসে একটা আজীব অংশ আছে। পাঠানোর পর আমারে দিয়ে কি করাইছে নবীজি, আমার আম্মা জানতে চাইছে। আমি আমার আম্মারে বলছি, আম্মা নবীজি একটা গোপন বিষয় আমারে পাঠাইছে, এটা আপনার কাছে বলা যাবে না। তখন আমার আম্মা আমাকে বলছে, তুমি নবীর গোপন বিষয়টা কাউকে কোনোদিনও বলবা না। এই হাদিসের বর্ণনাকারীকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি কাউরে কোনোদিন বলতাম তাহলে তোমাকেই বলতাম, তার নাম সাবেত। ও সাবেত, আমি কাউকে যদি গোপন কথা বলতাম তোমাকে বলতাম, কিন্তু আমি দুনিয়ার আমার মাকেও বলি নাই, আমি কাউকে বলবো না। নবী আমাকে দিয়ে একটা কাজ করিয়েছিলেন, বাকি এটা আমাকে গোপন রাখতে বলছে। এটা হলো সেই কাজ। কি কাজ আমরাও জানি না, এটা হাদিসে দুটো আসছে। কি আসছে? আমি খেলতেছিলাম, নবীজি আসছে, আমরা খেলতেছিলাম, আমাদের খেলা বাধা দেয় নাই, ছোট মানুষ আমরা খেলতেছি, আস্তে ধীরে আমাকে ডেকে এক কাজে পাঠাইছে। পরে হাদিসটা বললাম আর কি, লম্বা হাদিস, আমাদের অংশ যুট্টু হয়ে গেছে। খেলাধুলা ডাইরেক্ট শিশুদেরকে বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসা, বা আপনি বাড়িতে নিবেন বা পড়তে পাঠাইবেন, আস্তে ধীরে নিয়ে আসা। কত গেল? 31। 32 নাম্বার, শিশুকে আজাইরা খালি ধমক না দেওয়া, এরকম ধমক না দেওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন, আমি নবীর 10 বছর খেদমত করছি। কোনদিন নবী আমাকে উফ শব্দটা বলে নাই, ওয়ালা লিমা সনাতা ও আল্লাহ সনাতা, কোনদিন বলে নাই এটা কেন করেছো, এটা কেন করো নাই। নবী আমাকে কোনোদিনও বলে নাই, এরকম ধমক দেয় নাই। তাহলে যারা শিশু সন্তান আছে, ছোট আছে, তাদেরকে এরকম ধমক না দেওয়া। কয়টা হলো? 32টা। আরো 32টা আছে। 32 দুগুণে কয়টা হয়? বাকি 64। এই 64টা আমার কিতাব পড়ে নেবেন, হ্যাঁ ইনশাল্লাহ। মিম্বার আমানতে প্রথম খণ্ডে সবগুলা অধিকার পাবেন, অনেকের কাছে আছে, আপনাদের কাছে। প্রথম খণ্ডটা পড়ে নেবেন। 32টা বলা হলো যে শৈশবের বর্ণনা। এরপরে বাকিগুলা একটু বড় হওয়ার পরের অবস্থা। মোট 64টা। এই ড্রাইভার ভাইয়ের কাছেও আছে এখানে গাড়িতে, কারো লাগলে এখান থেকে সংগ্রহ করে